হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আজ তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে একান্তে তাকে নিয়ে কী ভাবছে। আমি প্রত্যেকটা পয়েন্ট দেখব ফ্রেন্ড, যে সম্পর্ক নিয়ে যারা নো কন্ট্যাক্টে রয়েছো সে কোন কোন সমস্যার মধ্যে রয়েছে, কি ভাবনা চিন্তা করছে, প্রত্যেকটা পয়েন্ট আমি দেখব ফ্রেন্ড। আমি প্রথমে দেখব যে আজ এই মুহূর্তে দুজনে কি অবস্থাতে রয়েছো, তুমি এবং তোমার প্রিয় মানুষটি। তোমরা নো কন্ট্যাক্ট বা অপন সেপারেশান যে কোনো কন্ডিশানে থাকতে পারো। কন্ট্যাক্টে রয়েছো তোমাদের ক্ষেত্রেও অবশ্যই তোমার প্রিয় মানুষটি কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছে, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড? আজকের দিনে তুমি নিউ একটা শুরুয়াত চাইছ, নতুন করে সৃষ্টি কিছু হোক তোমার জীবনে, নতুন কিছু হোক, নতুন অধ্যায়ের সূচনা হোক। আজকে না একটা যেন এনার্জেটিকলিভাবে তোমাকে পজিটিভ ফিল করাচ্ছে এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান তোমার ফিল করাচ্ছে। তুমি যে ধর্মেই থাকো, ইউনিভার্সের প্রতি বা ইউনিভার্সের সঙ্গে একটা কানেকশান তোমার অনুভব হচ্ছে এবং তোমার ইউনিভার্স তোমার জন্য অবশ্যই নিউ বিগিনিংয়ের জন্য কিছু একটা প্ল্যান করছে ফ্রেন্ড, কিছু একটা প্ল্যান করছে। অনেকটা স্ট্রং রয়েছো তুমি, কিন্তু কনফিউশনে রয়েছো কিছু একটা বিষয় নিয়ে। তবে তুমি প্রার্থনা করছো যেন তোমার জীবনে পরিবর্তন আসে, তুমি নিজেকে নিজের মতো করে বাঁচতে চাও। ঈশ্বর আল্লাহর প্রতি একটা আস্থা তোমার রয়েছে এবং তুমি মনে মনে তোমার মনে হচ্ছে যে আমার ইউনিভার্স নিশ্চয়ই আমার জন্য কিছু নতুন করবে। এই যে একটা চেঞ্জ তোমার মধ্যে একটা হচ্ছে এবং তুমি ডাউন থেকে একটা আপে তুমি চলে যাচ্ছ, তোমার ভাইব্রেশান, তোমার অরা পরপর রাইজ করছে। ইউনিভার্সের সঙ্গে একটা আস্থা বা একটা অ্যালাইন তোমার ফিল করাচ্ছে। নিজেকে অনেকখানি ব্যালেন্সে রেখেছো, গ্রাউন্ডেড রেখেছো এবং আজকে নিজের থেকে ঈশ্বর আল্লাহর কথা বেশি ভাবনা চিন্তা, এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকে। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি আজকে সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করছে। তার জীবনে কোনো রিলেশনশিপ রয়েছে, যে রিলেশনশিপের ভবিষ্যৎ পজিটিভ দেখতে পাচ্ছে না বা তার সাকসেস নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল করছে। আজকে এই ব্যক্তি নিজেকে স্ট্রং রেখেছে এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছে। ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে কারোর প্রতি, নিজের মধ্যে এনজাইটি, ফ্রাস্ট্রেট, ডিপ্রেশান, এই সকল বিষয়গুলো না যেন একটা ভেতরে চাপ ক্রিয়েট করছে। তার জন্য একটা যেন নিজেকে মনে হচ্ছে যেন একটা মিশকে রয়েছে, একটা যে উৎফুল্লতা, এই জিনিসটা এই ব্যক্তির ভেতর থেকে সেটা কিন্তু ফিল করছে না। বাইরে যা দেখাক কিন্তু ভেতর থেকে নেই। আর অনেক কিন্তু নেগেটিভিটি ভেতর, মানে মস্তিষ্কের ভেতরে জালিকার মতো এক বাসা বেঁধে রয়েছে। একাধিক কিছু বিষয় নিয়ে ব্যক্তি প্রচুর দুশ্চিন্তা করছে। দুজনের কার্ডের কালার কিন্তু সেম, দুজনের ব্যাক অফ মাইন্ড প্রায় কিন্তু একই লেভেলে রয়েছে। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি বসে বসে কী ভাবনা চিন্তা করছে। আমি প্রথমে দেখব তোমাকে নিয়ে কী ভাবছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। তোমাকে নিয়ে কী ভাবছে। ভাবছে তোমার সঙ্গে সম্পর্ক পুরো বিচ্ছেদ হয়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রে এই তোমাদের যাদের নো কন্ট্যাক্টে চলে এসেছো, ব্রেকআপ করে নিয়েছো, এটা কিন্তু নিয়ে এই ব্যক্তি ভাবছে যে তোমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে এবং উদাস রয়েছে। তার মনে হয় যে তুমি একাধিক মানুষকে নিয়ে ব্যস্ত রয়েছো আর এই মানুষটির কথা ভাবনা চিন্তা করো না এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। আর হয়তো তুমি অতীতকে দেখবে না। এই মানুষটিও সেটাই ভাবছে যে এই বিচ্ছেদকে তুমি মেনে নিয়েছো, তুমি হয়তো নতুন করে আর শুরু করতে চাও না, তুমি তোমার লাইফ নিয়ে সামনে এগিয়ে যেতে চাও।
আর অতীতের প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নেই এবং তোমার যে ইমোশন রয়েছে তার প্রতি মানে এই মানুষটির প্রতি সে ভালো করে জানে। একান্তে এটাই ভাবছে যে তুমি বিচ্ছেদ মেনে নিয়েছ এবং তুমি পিছু ফিরে আর দেখবে না, এই সম্পর্ক নিয়ে আর ভাববে না। অথচ তোমার কিন্তু ইমোশন রয়েছে। তার মনে হয় যদি কিছু হয়, ইউনিভার্স কিছু যদি করতে পারে তো করবে, তো আর হয়তো সম্ভব নয়। তোমাকে নিয়ে এটাই ভাবছে যে তুমি এই রকম একটা অবস্থানে রয়েছো। আদতে তুমি কি চাও আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আদতে কি চায়। তুমি রিউনাইট চাইছো, তুমি রিউনাইট চাও। ও মানুষটাকে নিয়ে প্রচুর কষ্ট হচ্ছে আর মনে হচ্ছে যেন বিশাল ফাঁকা ফাঁকা লাগছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে, এখনও পর্যন্ত ডিস্ট্যান্সে রয়েছো, তোমাদের প্রচুর কিন্তু মিসিং এনার্জি ফিল হচ্ছে এবং মনে হয় যে কোথায় হারিয়ে গেল মানুষটা। প্রচুর মানে একটা লাভ ফিল হচ্ছে। কিন্তু এই ব্যক্তি ভাবছে যে তুমি মেনে নিয়েছো বিচ্ছেদকে আর তুমি হয়তো ফিরে আসবে না এবং তোমার আজও এই মানুষটির প্রতি ইমোশন রয়েছে। আমি দেখব ফ্রেন্ড সম্পর্ক নিয়ে কী ভাবছে এই ব্যক্তি আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্ক নিয়ে কী ভাবছে, তোমাদের সম্পর্কটা নিয়ে কী ভাবছে। জাস্টিস হওয়া জরুরি। তার মনে হয় এই সম্পর্কে অনেক অন্যায় করে দিয়েছে এই ব্যক্তি। সম্পর্কে অন্যায় করেছে এই ব্যক্তি খুব ভালো করে জানে। তার মনে হয় জাস্টিস হওয়া জরুরি। 11 এনার্জি এসেছে, তো হতে পারে নিউ বিগিনিং কিছু একটা হতে পারে, বা এই মানুষটি ভাবছে যে সম্পর্কে অন্যায় হয়েছে, একটা ন্যায় হওয়া জরুরি। এই ব্যক্তি ভুলতে পারছে না। তুমি শিওর থাকো আজও এই ব্যক্তির মন মস্তিষ্কে রয়েছে, আজও কিন্তু কষ্ট হয়। দেখো ভালো লাগা হলে হয়তো স্মৃতি মনে পড়বে কি সেই মানুষটিকে মনে করে তোমার মনে হতে পারে যে হ্যাঁ এমন কোনো মানুষ আমার জীবনে ছিল বা এসেছিল, এইসব কিছু। কিন্তু যখন কারোর প্রতি ভালোবাসা থাকবে না ফ্রেন্ড, তখন তোমার এইসব কথা মনে হবে না, তখন কষ্ট ফিল হবে। তাই ভালো লাগা আর ভালোবাসার মধ্যেই ফারাক থাকে। ভালোবাসা মানুষটি যদি 5 বছরও দূরত্বে থাকে তাও মনে হবে যেন এই গতকালই সে আমার থেকে দূরে চলে গিয়েছে। কোনো দিনও গ্যাপ মনে হবে না, কোনো দিনও ডিস্টেন্স মনে হবে না। সে পাশে থাকুক কি দূরে থাকুক তার বডি সবসময় মনে হবে সাথে রয়েছে। একটা এনার্জি তুমি সবসময় যেন সেখান থেকে পেতে পাচ্ছ, যে একটা সোর্স আমার রয়েছে এনার্জি, যে আমাকে ভেতর থেকে মোটিভেট করে। এই জিনিসটা এটা হচ্ছে ভালোবাসা। আর ভালো লাগাতে কোনো এনার্জি থাকবে না, তুমি কিছুই পাবে না ওখানে। হয় নেগেটিভ পেতে পারো, ড্যামেজ হতে পারো। ভালো লাগা জিনিসটা এরকম। আর ফিউচারে তুমি হয়তো তার সঙ্গে সম্পর্কেও যদি থাকো, সে ভালো লাগার থেকেও সম্পর্ক হতে পারে, কিন্তু ফিউচারে গিয়ে তোমার কখনো আশ্বার পড়বে না, যে এটাই মনে হবে যে হ্যাঁ একটা কেউ ছিল, এই জিনিসটা মনে হবে। কিন্তু ভালোবাসা খুব পেনফুল, খুব পেনফুল। এই মানুষটা খুব কষ্ট পাচ্ছে, এই ব্যক্তি খুব কষ্ট পাচ্ছে এবং তার জন্য ভিক্টরি নিয়ে ইনসিকিওর ফিল করছে আর ছাড়তে চায় না। আজও তার পেন ফিল হয় এই সম্পর্ক নিয়ে। পারিবারিক কোনো বিষয়ে হয়তো তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি রয়েছে। অনেকের ব্ল্যাক ম্যাজিক হতে পারে, ফ্যামিলিগত কোনো পরিবারের সদস্যরা, বা এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ রয়েছে যে ফ্যামিলি এই সম্পর্ক খারাপ করে দিয়েছে। এর সম্পর্কে নেগেটিভিটি ফ্যামিলিতে হয়েছে, তোমার ফ্যামিলিতে হয়েছে, দুজনের মাঝে হয়েছে, পরিবারের মানুষের ইনভলভ, একাধিক মানুষের ইনভলভ, যাতে যেগুলো মানে যার জন্য সম্পর্ক প্রচুরভাবে খারাপ হয়েছে, তোমাদের প্রচুরভাবে খারাপ হয়েছে সম্পর্ক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই সম্পর্কের কিন্তু তোমার প্রিয় মানুষটির ভাবনা কিন্তু জেনুইন একদম, যে জাস্টিস হওয়া জরুরি। আজ ওই ব্যক্তি ভুলতে পারে না। একটা পেন কাজ করছে, কষ্ট কাজ করছে এবং জানে যে পরিবারের দিক দিয়ে প্রচুর খারাপ অবস্থা, কি মানবে না, কি পরিবারে প্রচুর নেগেটিভিটি তৈরি করেছে, এই সব কিছু। একটা কি জানো ফ্রেন্ড, একটা কথা মনে রেখো, যে ফ্যামিলিতে জেদের বসে, কি স্ট্যাটাস দেখানোর জন্য, কি হচ্ছে ফ্যামিলি রিলেটিভকে জ্বালানোর জন্য, কি পড়োশিকে সমাজকে দেখানোর জন্য ছেলে মেয়ের এই ফ্যামিলি এই জায়গায় বিয়ে দেয়, কিন্তু তাদের প্রেম, তার ইচ্ছে, মানসিকতার কোনো দাম দেয় না। তুমি দেখে নিও সেই সম্পর্কে, সেই
মানে সেই পরিবারের লোকেরাই সবথেকে বেশি ওদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে নষ্ট করে দেবে। যদি কোনো কারণে হয়তো চাপে পড়ে সম্পর্ক তাদের মেনেও নেয় যে তারা কোনো লাভ ম্যারেজ করতে চাইছে কারো পছন্দের মানুষকে, তো চাপে পড়ে যদি মেনেও নেয় তো পরিবার সেই দম্পতিকে সুখে সংসার করতে দেবে না। একটা বিষয়, যে পরিবার দম্পতিকে সাপোর্ট করবে সে অ্যারেঞ্জ ম্যারেজেও সাপোর্ট করবে আর লাভ ম্যারেজেও সাপোর্ট করবে। তারা চাইবে যে আমার ছেলে মেয়ে সুখে থাকুক, তাদের সুখটা ইম্পর্ট্যান্ট। যারা সুখ, প্রেম, ভালোবাসা, মানুষকে গুরুত্ব দেয় তারা কখনো আদার্স কিছুকে গুরুত্ব দেবে না। যারা এগুলোকে গুরুত্ব দেয় না তারা কোনো দিন, সে অ্যারেঞ্জ ম্যারেজ করো, লাভ ম্যারেজ করো, সে যদি মানে 36টা গুণকেও যদি মিলিয়ে দেওয়া হয়, যত ঠিকুঞ্জি কোষ্ঠী সব কিছু মিলিয়ে দাও, পরিবার সে সম্পর্ককে শেষ করে দেবে। তার মানে মানুষ দুটো মানে এক হওয়ার জন্য পরিবার যেমন একটা পরিবার খুব ভালোভাবে দুজনকে এক করে রাখে, আবার একটা পরিবার লাভ ম্যারেজ করে দুজনে এত ভালো সম্পর্ক পুরো শেষ করে দেয়। পরিবারও খুব খতরনাক হয়। যারা এসবকে পাত্তা দেয় না সে পরিবারে যে কোনো সম্পর্ক কোনো দিন ভালো থাকবে না। আর যে পরিবার প্রেম, ভালোবাসা, মানুষ, ভাবনা, চিন্তাকে পাত্তা দেয়, গুরুত্ব দেয়, সম্মান করে, সে পরিবারে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক সুন্দর থাকে। আর যে পরিবারে এগুলোর কোনো ভ্যালু নেই সে পরিবারে কোনো সম্পর্ক ভালো নেই। সে বাচ্চা বয়স্ক থেকে কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই, না আন্তরিকতা ভালো থাকবে। কারণ সম্পর্কে যা কিছু দরকার সেগুলোর স্থান তাদের মনে নেই, তাহলে কি করে সম্পর্ক ভালো থাকবে? বুঝতে পেরেছ ফ্রেন্ড? এই ব্যক্তির পরিবার নেগেটিভ পরিবার, এই ব্যক্তির কোনো কার্মিক পরিবারের বিলং করে তোমার প্রিয় মানুষটি। তোমাদের সম্পর্কের মাঝে কার্মিক পরিবার প্রচুরভাবে হয়তো স্থান দখল করে রেখেছে, যার জন্য তোমরা আলাদা হয়ে রয়েছ। আর ভয় পাই মানুষটি পরিবারকে, এই যে হচ্ছে পরিবারের মানুষেরা কি করবে না করবে। আমরা অন্ধকার অমাবস্যাকে ভয় পাই, পূর্ণিমাকে ভয় পাই না। বুঝতে পেরেছ? তো এই মানুষটি কার্মিক পরিবারকে ভয় পায়, তার জন্যে তোমাদের সম্পর্কে নিয়ে প্রচুর ভাবনা করে এই ব্যক্তি। দূরে থাকলেও প্রচুর ভাবনা, তার মনে হয় এই সম্পর্কে অন্যায় হয়েছে আর একদমই ব্যক্তি ছাড়তে চায় না। আজকে কিন্তু পেন বেস কিন্তু চ্যানেলিং হচ্ছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, এবং পরিবারের নেগেটিভিটিকে এই ব্যক্তি কিন্তু মনে করছে যে এই সম্পর্কে পরিবার কিন্তু বিশালভাবে খারাপ করেছে। আমি দেবো, তুমি এই সম্পর্ক নিয়ে কী ভাবো? তোমার মনে হয় ব্যক্তি ফিরে আসো। তুমি আজকে পুরো রোমান্টিক মাইন্ডে রয়েছো ফ্রেন্ড, পুরো হাই ভাইব্রেশনে পজিটিভ। তুমি চাও এই ব্যক্তি, আমি কিছুই বুঝি না, বাস মানুষটিকে চাই, ওটাই হলে হবে। তুমি শুধু এটাই চাও যে মানুষটি আসুক এই সম্পর্কে। আমরা দরকার হলে সবাইকে ছেড়ে কোথাও দূরে চলে যাও, হ্যাঁ, যা কিছু সমস্যা থাক দূরে চলে যাব, কিন্তু মানে এটাই সে চাইছে যে আমি দূরে চলে যাব বা এই মানুষটি আমার কাছে ফিরে আসুক। মানে তুমি চাইছো ফ্রেন্ড, সরি তোমার প্রিয় মানুষটি নয়, যে সম্পর্ক যে চলে যাব কোথাও, ফাঁকে গিয়েও থাকবো, কিন্তু দুজন থাকবো, এইরকম। আমি দেবো তোমার প্রিয় মানুষটি ভবিষ্যৎ কীভাবে এই সম্পর্কের। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একান্তে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কীভাবে, ভবিষ্যৎ নিয়ে কীভাবে তার মনে হয় থার্ড পার্টি সম্পর্কের ভবিষ্যৎকে খারাপ করতে পারে। তার আর সবসময় তার একটা মনে হবে যে মনে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো টাকা পয়সারও অনেক হতে পারে প্রয়োজন, স্বার্থ একটা বিষয় রয়েছে ভবিষ্যতে, হয়তো এটাও একটা অন্যতম ইস্যু হয়ে দাঁড়াতে পারে। তোমরা অনেকে তোমার প্রিয় মানুষটি লাভার্স হতে পারে, এখনও জব বিজনেস করেনি, বা হতে পারে সে যদি হাজব্যান্ড ওয়াইফ হয় কি লাভার্স হয়, সে হয়তো এখনও অর্থনৈতিক দিক দিয়ে খুব একটা স্ট্রং নয়, যেটা তার ভাবনার মধ্যে রয়েছে। আর ভবিষ্যতে এই সম্পর্কে তোমার দুজনে এক থাকলে খুব সুন্দর সম্পর্ক, সে চায় ভবিষ্যতে তুমি আর সে এক থাকো। বুঝতে পেরেছ? একান্তে ভাবনা যে থার্ড পার্টি ইস্যু কিন্তু রয়েছে স্ট্রং ফ্রেন্ড, যেটা এই ব্যক্তি প্রায় সময় ভাবে। অর্থনৈতিক একটা ইস্যু যেটা নিয়েও ব্যক্তি ভাবে, আর সম্পর্ক নিয়ে ভাবে। থার্ড পার্টির ইস্যুটা কী ভাবে, যে সম্পর্ক খারাপ করেছে থার্ড পার্টি, একটা অন্যতম দায়ী, তার কাছে মনে হয় এই একটা অন্যতম কারণ। বুঝতে পেরেছ? আর
সম্পর্কে সে চাইছে, তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, যে চাই তোমার দুজনের ফিউচারে এক থাকো। কারণ তুমি যে লাভ কেয়ার দিয়েছো, এটা আর কোনো দিন হয়তো এই মানুষটিকে না কেউ দিয়েছে বা হয়তো দিতে পারবে। তার জন্যে খুব খুশি তার, যে আমি ফিউচারে যদি তোমাকে পাই তাহলে অনেক ভালো থাকবো। সম্পর্কের ভবিষ্যৎ সে এটাই দেখছে যে এই সম্পর্কে ভবিষ্যতে এক হও, বাস। আর অর্থনৈতিক দিক দিয়ে ঠিক, কিন্তু থার্ড পার্টি বিষয়টি বেশ কিন্তু চাপের রয়েছে তোমাদের বর্তমান। তার জন্যই ব্যক্তির সম্পর্কের ফিউচার নিয়ে এতটা ইনসিকিউর ফিল করছে, যে থার্ড পার্টি স্ট্রং রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি, আমি তোমারটা দেখে নিই ফ্রেন্ড, তুমি ভবিষ্যৎ কী ভাবো। তুমি তো রোমান্টিক মাইন্ডে রয়েছো। এই দেখো, ভবিষ্যতে দুজনে একটাই ভাবনা, যে এক হয়ে যায়, যা হবে হবে সব বাদ দিয়ে। কারণ তুমি চাইছো এই ব্যক্তি এলেই নিয়ে পুরো পালাবে কোথাও দূরে। তার মানে তুমি অবশ্যই ভবিষ্যতে চাইবে যে একসাথে থাকি আমরা। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে, কীভাবে এই ব্যক্তি সম্পর্কের জন্য নেক্সট অ্যাকশান কীভাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই সম্পর্কের জন্য আমার ফ্রেন্ডের জন্য এই ব্যক্তি কি অ্যাকশানের কথা পরিকল্পনা করে, কি চিন্তা ভাবনা করে, যে কি করা উচিত তার, কীভাবে সে ব্যক্তি এক নম্বরে এই ব্যক্তির মনে হয় যে আমি অ্যাকশান নেব তো কিভাবে। এটা কিন্তু এই ব্যক্তির চাপের, যে কোন দিক দিয়ে আমি নেব। এই জিনিসটাই ব্যক্তির ক্ষেত্রে প্রেসার 1 নম্বর। 2 নম্বরে তার মনে হয় যে কেউ তাকে একটা পরামর্শ দিত। হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে যদি কোনো স্ট্রং লেডি রয়েছে না, তার যতটা সম্ভব তোমার প্রিয় মানুষটি, ওই মানুষটি পারমিশন চায়, যে এই ব্যক্তি একটা পারমিশন দিয়ে দিক, যে আমার উপরে হাবি রয়েছে, কি যে হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবনে অনেক বেশি পাওয়ার রয়েছে, তাকে হয়তো পাওয়ার দিয়ে রেখেছে। তার মনে হয় ওই ব্যক্তি আমাকে একটা আদেশ করুক কমসে কম, যে হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভালো থাকো। একবার বলে দিক, তাহলে সে চলে আসবে। তার মনে হয় ওই জায়গাতেই তার প্রবলেম। এবং হচ্ছে এই ব্যক্তি অ্যাকশানের জন্য নেক্সট যে কোনো প্ল্যান এই মুহূর্তে নেই, একান্তে যে সে প্ল্যান তার নিজের মতো করে নেবে, কিন্তু ইউনিভার্স যেন তাকে সহায় থাকে, তার লাইফের নেগেটিভিটি যেন সরিয়ে দেয়, যে ইউনিভার্স তাকে যেন সব 3টে কার্ডের ব্যাকআপ, যে অ্যাকচুয়ালি থিঙ্কিং একই, প্রেসার, কোনো একজন ব্যক্তির পরামর্শ চায়, কি তার সাপোর্ট চাইছে এই সম্পর্কে নেক্সট কিছু করার জন্য, অ্যাকশান নেওয়া, যা কিছু করুক সাপোর্ট একটা চাইছে। এবং নাম্বার 3, তোমার প্রিয় মানুষটি চায় যে ইউনিভার্স তাকে মদদ দিক বা কোনোভাবে হেল্প করুক তাকে অ্যাকশান নেওয়ার জন্য, যে সে ফোন করবে, মেসেজ করবে, এই ভাবনাটা একান্তে সে ভাবে না। কারণ এটা ইজি, একটা যখন মাইন্ডে তুমি কেউ হয়তো কাউকে তুমি মানো, সে ব্যক্তি যদি বলে দেয় হ্যাঁ তুমি যাও বললে সে ফোন করবে কি মেসেজ করবে কি, সে চলে আসবে, সে বাইকে, প্লেনে হোক, সে ট্রেনে হোক, যে কোনোভাবে চেপে চলে আসবে, সেটা সে নিজে অ্যাকশন নিতে পারবে। কিন্তু তার আটকা পড়ে রয়েছে ওই জায়গাতে, যে প্রেসার, কারোর একটা পারমিশন বা ইউনিভার্স তাকে পথ দেখাক। বুঝতে পেরেছ? নেক্সট অ্যাকশানের জন্য এই ব্যক্তি একান্তে এই বিষয়গুলো ভাবনা চিন্তা করে। আমি দেখব তুমি কি ভাবো নেক্সট অ্যাকশানের জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, সে নেক্সট অ্যাকশানের জন্য কী ভাবে। তুমি সবসময় জন্য ভাবো যে এই মানুষটি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে চলে আসুক। আমি তোমার জন্য একটা করে কার্ড নিচ্ছি, তুমি তোমার মনের ভাব এখানে ক্লিয়ার চলে আসছে ফ্রেন্ড। তুমি চাও এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে চলে আসুক। থার্ড পার্টি যে কেউ থাকতে পারে, ফ্যামিলি, লাভার্স, যে কেউ, মানে যে রয়েছে থার্ড পার্টি অ্যাকচুয়ালি, যে এই ব্যক্তি তোমাকে চায়, তো ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে চলে আসুক। কেন আসছে না? ওই ব্যক্তি কিন্তু অনেকবার বলেছে যে ওই থার্ড পার্টিকে তার পছন্দ নয়। সে তার লাভার্স হতে পারে, কি ফ্যামিলি হতে পারে, কি তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তাকে তার পছন্দ নয়, কি তাকে নিয়ে তার প্রবলেম রয়েছে অনেক, কিন্তু আসতে পারছে না। তুমি চাও এই ব্যক্তি নেক্সট এটাই করুক, আর আমি কিছু বুঝি না। আমি দেখব তোমার দুজনের মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ডের টিম দেখছে তার এবং তার প্রিয় মানুষটি দুজনের মিউচুয়াল কী। তোমার দুজন কিন্তু গুমড়ে কষ্ট পেতে থাকো, চোখের জল ফেলো, একটা চাপা কান্না নিয়ে তোমরা থাকো দুজনেই।
কনফিউশনে থাকো, একটা অস্বস্তি, এনজাইটি, ডিপ্রেস, এই সকল বিষয়গুলো প্রায় তোমাদের সঙ্গে চলতে থাকে। যেন কি হয়ে গেছে আমার জীবনটা? কোথায় কি হয়ে গেল? কিছুই বুঝতেই পারো না যে কি করা উচিত? এইভাবে কি শেষ হওয়ার ছিল? তাহলে হলো বা কেন? কেন ইউনিভার্স আমার সাথে এত কিছু করলো? এইরকম তুমি অনেক কিছু ভাবনা চিন্তা তুমিও করো, ওই ব্যক্তিও করে। দুজনের মিউচুয়াল কিন্তু একই। যা কিছু তোমার মাইন্ডে চলে না ফ্রেন্ড, তুমি সিওর থাকো যে এই ব্যক্তির সঙ্গে প্রায় সেই জিনিসগুলোই হচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো হিডেন তোমাকে নিয়ে তার হিডেন কি ফিলিংস রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির হিডেন কি ফিলিংস রয়েছে আমার ফ্রেন্ডের জন্য। হিডেন কি ফিলিংস রয়েছে আমার ফ্রেন্ডের জন্য। এক, তোমাকে তার জীবনে কোনো লাকি চার্ম মনে করে এবং তার মনে হয় যে আমি অনেক হয়তো পুণ্য করেছিলাম বা হয়তো অনেক সৎকর্মের জন্য তুমি এসেছিলে। তোমার প্রতি তার যে অ্যাকচুয়ালি ফিলিংস এটাই যে তুমি তার জীবনের লাকি চার্ম, স্ট্রেংথ, একটা ভেতর থেকে পাওয়ার দাও এবং তোমার কাছ থেকে সে অনেক কিছু শিখিয়েছে জীবনে, যে জীবন কি, কীভাবে বাঁচতে হয়। তুমি কোনো তার লাইফে এঞ্জেলের মতো স্পিরিচুয়াল কোনো মানুষ এমনটাই সে ভাবে এবং তুমি নিজেকে নিয়ে প্রচুর ভালোবাসো বা নিজের প্রতি ব্যস্ত থাকতে ভালোবাসো, কিছু ক্রিয়েট করতে পছন্দ করো এইরকম। নাম্বার 2, সান। তোমাকে এই ব্যক্তি কোনো দিন নেগেটিভ ভাবে না। তুমি যা কিছু হারকাত করো, খারাপ ভালো যা বলো না কেন, গালিগালাজ করো, বাট তোমার প্রতি এই ব্যক্তির হিডেন সত্য এটাই যে তুমি তার লাইফে একটা সানের মতো, একটা পজিটিভ কোনো মানুষ, স্ট্রং কোনো মানুষ। বুঝতে পেরেছ? এবং 3, ইউনিভার্স তোমাকে তার জীবনে দিয়েছে গিফট রূপে। বুঝতে পেরেছ? তো এই ব্যক্তির 3টেই দেখো ফ্রেন্ড দুর্দান্ত এসেছে। তোমাকে নিয়ে যে ভাবনা তার, দেখো কোনো দিকেই নেগেটিভ একটা কার্ড নেই। তার জন্য ফার্স্ট কার্ড এসেছে যে তুমি তার লাইফের লাকি চার্ম, ইউনিভার্স দিয়েছে তার, এটাই মনে হচ্ছে। আর সান, এখানে 3টেই এসেছে দেখো পজিটিভ। তোমাকে নিয়ে খুব ভালো ভাবনা চিন্তা রাখে তোমার প্রিয় মানুষটি। সে যে কোনো, হয়তো তুমি বলবে থার্ড পার্টি নিয়ে কেন চলে গিয়েছে, থার্ড পার্টির সঙ্গে দিন রাত কথা বলে, থার্ড পার্টিতে অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড। কোনো মানুষের এডিকশান থাকলে, কারোর প্রতি যদি সে এডিক্টেড হয়ে যায় না, তাকে ছাড়ানো মুশকিল হয়ে যায়। এনার্জেটিকলিভাবে কানেকশানে চলে গেলে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা মুশকিল। তার মস্তিষ্ক সেন্সেশন পেয়ে যায়। যেমনটা স্মোক, ড্রিঙ্ক, হিজিবিজি এডিকশানে মানুষ যেমন ফেঁসে যায়, একটা মানুষও মানুষের এডিকশানে ফেঁসে যায়। বুঝতে পেরেছ? কারোর কার্মিক সার্কেল রয়েছে, কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, কোনো ফ্যামিলির মানুষ রয়েছে দীর্ঘদিনভাবে তার সঙ্গে জুড়ে রয়েছে, যে বন্ডিংগুলোকে ব্রেক করা যায় না, এতটা স্ট্রং হয়ে যায়। তো এখানে ফ্যামিলিগত যদি ইস্যু হয়, তো এই ব্যক্তির ক্ষেত্রে কতটা প্রেশার। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তোমার প্রতি এতটা সদ্ভাবনা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি আসতে পারছে না। এবার তুমি ক্লিয়ার হয়ে যাও এই ব্যক্তি কেন বসে বসে তার সম্পর্কের ফিউচার নিয়ে এতটা ইনসিকিওর ফিল করছে। অনেক এনজাইটি, ডিপ্রেশন তার মাইন্ডে রয়েছে বা ডিপ্রেস হয়ে থাকে। এই ব্যক্তি ইমোশন রয়েছে, ওভারফ্লো হচ্ছে, অথচ ফিরছে না। এই কারণে এবার তুমি আশা করি বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে কেন এই ব্যক্তি তোমার কাছে আসতে পারছে না, আর একান্তে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করে, তোমার প্রতি হিডেন ফিলিংসটা কী তার রয়েছে, তুমি আশা করি বুঝতে পারলে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, আমার ফ্রেন্ডের কি করা উচিত। দ্য সান, তুমি রাইজ করো, তুমি সেলফ লাভ করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। সেই ব্যক্তি তোমাকে যে নজরে দেখে, তুমি সেই নজরটা তার বানিয়ে রাখো, তার নজরের নিচে নেমে যাবে না, আরও বরং রাইজ করো, নিজে কিছু সাকসেস করো, লাইফের প্যাটার্ন চেঞ্জ করো, গ্রোথ করো, তোমার জীবনকে তুমি সুন্দর করে সাজাও। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মতো বাঁচো, রাধার মতো সাজাও। রাধার মতো নিজেকে সাজাও। সাজার মানে মেকআপ নয়, জীবনে অনেক কিছু অ্যাচিভ করা, নলেজ গেইন করা, পুণ্য অর্জন করা, সৎকর্ম করা, মাদার গায়ের জন্য কিছু করা, একে সাজা বলে। সাজা মানে
লিপস্টিক পরা নয় কিংবা চুল কালার করা নয় বা বেশভূষা নয়, বুঝতে পেরেছ? আর নিজের মতো করে যেটা তোমার পছন্দ, যেটা তোমার রুচি, যেভাবে থাকলে তুমি মানসিক দিক দিয়ে শান্তি পাবে, সেইভাবে থাকার চেষ্টা করো। ঠিক আছে? সেলফ লাভে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। নিজের মনকে, নিজের যে ভেতরকার ইনার চাইল্ড, তাকে কখনোই তুমি হারিয়ে ফেলবে না। যত দামি জিনিস, যত যা কিছু হোক না কেন, যত মানুষ তোমার প্রিয় হোক, আপন হোক, ইনার চাইল্ডে গিয়ে চোট পাবে এমন কাজ, এমন কিছুতে ইনভলভ হবে না। ভেতরে যে একটা ছোট বাচ্চা রয়েছে, যে মানসিকতা, ওকে কখনোই ভাঙবে না। ও যদি কোনো কারণে চুপ হয়ে যায় না ফ্রেন্ড, সে জীবনটা জীবন বলে মনে হবে না। তাকে সবসময় জন্য বাঁচিয়ে রাখার চেষ্টা করো এবং খেয়াল রেখো। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, যে তোমার প্রিয় মানুষটি একান্তে কী ভাবনা চিন্তা করে তোমাকে, তোমাদের সম্পর্ক নিয়ে। আশা করি তুমি বুঝতে পারলে এবং তোমার গাইডেন্সকে তুমি ফলো করার চেষ্টা করো। এই ব্যক্তির অ্যাকশান নেওয়াতে যে প্রেশার কোথায়, সেটা তুমি বুঝতে পেরেছো। যারা হয়তো কন্ট্যাক্টে রয়েছো, অথচ এই মানুষটি আসতে পারছে না, কারণ তার একটা বেড়া জাল রয়েছে, যেটা এই ব্যক্তির স্টেপ নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।